নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির সুখবর নিয়ে বন্ধুরা চলে এসেছি। ডাব্লিউবি অর্থাৎ বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু রিলিজড হয়েছে। তো যেখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে, যেখানে বেতন 25,000 থেকে শুরু করে 60,000 পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ভালো একটা কিন্তু বেতন রয়েছে। আর এখানে বয়স দেখো 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট বলা হচ্ছে 25 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত ভাবে কিন্তু আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তার কারণ আমি জেলা এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির কিন্তু অফিসিয়াল আপডেটগুলো কিন্তু প্রোভাইড করে থাকি। তো যখনই তোমাদের জেলা বা ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ পাবলিশ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। সেই জন্য বন্ধুরা বলছি অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা চলো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য উঠে আসে সমস্ত আমরা অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা প্রথমে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডেটটা আমি প্রথমে দেখিয়ে দিই। ডেটটা প্রথমে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হয়েছে সে সমস্ত বিষয়গুলো প্রথমে আমি জানিয়ে দিই। দেখো এই জায়গাটা দেখো, তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে দেখো 10ই ফেব্রুয়ারি 2026 থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে। আর রেজিস্ট্রেশন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু ছিল তোমাদের 23শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু রাখা রয়েছে। আর রাত্রির মিড নাইট পর্যন্ত অর্থাৎ রাত 12টা পর্যন্ত এটা কিন্তু তোমাদের 23শে ফেব্রুয়ারি 2026। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু সাবমিট করতে পারো ফাইনাল ভাবে, সেটা হচ্ছে দেখো 23শে ফেব্রুয়ারি 2026। আর লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্মটা কিন্তু প্রপার ভাবে ফুল সাবমিট করতে পারবে তোমরা কিন্তু 25শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। 25/2/2026 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন কিন্তু কমপ্লিট করে দেবে। তো চলো এবার আমি বন্ধুরা তোমাদের দেখাবো কারা এখানে আবেদন করতে পারো, সেটা আমি প্রপার ভাবে ক্লিয়ার তোমরা এখানে আমি জানিয়ে দিই। দেখো এখানে দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এবং দেখো বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ক্রাইটেরিয়া রাখা হয়েছে। এটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে সেগুলো দেখে নাও। মেডিকেল অফিসার পোস্ট রয়েছে, ঠিক আছে, অনেক পোস্ট রয়েছে কিন্তু দেখে নাও পরপর। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, মেডিকেল অফিসার পোস্ট রয়েছে, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে, আবাসিক সহায়িকা পোস্ট রয়েছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্ট রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু পাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্ট রয়েছে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পোস্ট রয়েছে, কাউন্সিলর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, মেডিকেল অফিসার রয়েছে, টেকনিক্যাল সুপারভাইজার রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, নিউট্রিশনিস্ট রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে। ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, বিবিডি টেকনিক্যাল দেখো সুপারভাইজার, STLS রয়েছে, ডিস্ট্রিক্ট PPMস কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে। এছাড়া রয়েছে তোমাদের দেখো তো এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার দেখে নেবো এই সমস্ত পোস্টের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং সিলেকশন প্রসেসটা কি রয়েছে সমস্ত পরপর দেখিয়ে দিচ্ছি। বেতন কাঠামো আমি শেষের দিকে আসছি, শেষের দিকে আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখে নাও এবার। তোমাদের প্রথম যে পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার পোস্ট, ব্লাড সার্ভিস। এখানে কিন্তু MBBS ডিগ্রি তোমাদের লাগবে এই পোস্টে। 18 থেকে 67-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এখানে কিন্তু MBBS কিন্তু যোগ্যতা তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো যেগুলো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করতে হবে সেই পোস্টগুলো নিয়ে আমি এখানে কিন্তু আলোচনা করবো। দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো 12 পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স এগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের DMA LT যদি করা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এগুলো কিন্তু লাগবে। বয়স তোমাদের দেখো 20 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন বেসটা কি রয়েছে দেখো, একাডেমিক থেকে তোমাদের থাকবে হচ্ছে 80 নাম্বার, ক্লাস 12 থেকে 30, কেমিস্ট্রি থেকে 10, DMLT থেকে 40, এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিন্তু 10 থাকবে, কম্পিউটার টেস্ট থেকে তোমাদের 10 নম্বর থাকবে। এটা কিন্তু সিলেকশন। মেডিকেল অফিসার দেখো এটাও MBBS যোগ্যতা তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, এবার হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে, BA BSc BCom যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের মিনিমাম বয়স দেখো 20 থেকে 40-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 40 থাকবে, মাধ্যমিক থেকে দেখো 20, HS থেকে 25, গ্রাজুয়েশন থেকে 35, কম্পিউটার টেস্ট 10, ইন্টারভিউতে তোমাদের থাকবে কিন্তু 10। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের পরবর্তী রয়েছে দেখো নাবালক সহায়িকা পোস্ট রয়েছে,
চাইল্ড হেলথের তরফ থেকে দেখো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং কাউন্সিলিং স্কিল ইন লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হচ্ছে আর গুড কমিউনিকেশন স্কিল তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এখানে। ওকে, বয়স 20 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ফিমেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা বলা হচ্ছে এনএম যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে অথবা জিএনএম যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যের দেখতে হচ্ছে নার্সিং কাউন্সিলের তরফ থেকে যদি এই যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে দেখো 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করা যাবে। সিলেকশন বেসটা দেখো এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনিং অফ দ্য ডকুমেন্টস এবং স্কোরিংস অন নার্সিং মার্ক কিন্তু দেখা হবে। ওকে, এএনএম এবং জিএনএম যাদের সর্বাধিক রয়েছে তারা কিন্তু ফাইনালি সিলেকশনটা কিন্তু পাবে। রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পোস্ট রয়েছে এখানে ব্যাচেলার ডিগ্রি ইন দেখবো ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার কিন্তু থাকতে হচ্ছে হসপিটালের তরফ থেকে, ঠিক আছে। এবং 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো তোমাদের সিলেকশন স্কোরগুলো কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া রয়েছে তোমাদের দেখো কাউন্সিলর পোস্ট রয়েছে এখানে কিন্তু মাস্টার অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, অ্যানথ্রোপোলজি এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে এই পোস্টে আবেদন করা যাবে। কাউন্সিলর পোস্ট গ্রাজুয়েট পাস সোশ্যাল সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, তো এই যোগ্যতা যদি থাকে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সায়েন্স নিয়ে তোমাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই কিন্তু কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হচ্ছে ভালো, ঠিক আছে। এবং নলেজ থাকতে হচ্ছে এমএস অফিস এবং কম্পিউটারের স্কিল তোমাদের কিন্তু থাকতে হবে অফিসের কাজের। ওকে, দেখো এই সমস্ত যোগ্যতাগুলো কিন্তু রয়েছে। মেডিকেল অফিসার পোস্ট রয়েছে এমবিবিএস যোগ্যতা লাগবে। টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড দেখো এখানে 12 পাস যোগ্যতা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স এগুলো কিন্তু তোমাদের এজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিকে। ডিএমএলটি করা থাকতে হবে অথবা দেখো বিএমএলটি যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে। 18 থেকে 40-এর মধ্যে এই পোস্টে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। রিটেন থেকে থাকবে তোমাদের হচ্ছে 70, একাডেমিক থেকে 10, দেখতে পাচ্ছ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে 10 এবং ইন্টারভিউতে 10 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। এই পোস্টে তোমরা আবেদন করতে পারো সবাই। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স বিফোর অবটেইনিং ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিএমএলটি করা থাকতে হচ্ছে অথবা বিএমএলটি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বয়স এখানে দেখো 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। রিটেন থেকে 70, একাডেমিক থেকে 10, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 10 এবং ইন্টারভিউতে 10 তোমার কিন্তু থাকবে, ঠিক আছে। নিউট্রিশনিস্টে দেখো চাইল্ড হেলথ এখানেও কিন্তু দেখো বিএসসি অথবা এমএসসি যদি করা থাকে ফুডের তরফ থেকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স এই সমস্ত যোগ্যতা তোমাদের যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো নাম্বারগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এছাড়া রয়েছে দেখো আরো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত পোস্টগুলো তোমার কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত পোস্ট কিন্তু দেওয়া রয়েছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এই সমস্ত পোস্ট যেটা তোমাদের যোগ্যতা রয়েছে সেই পোস্টটা তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করে দেবে। তো এখানে বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে, ঠিক আছে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যখন ফিল করবে সমস্ত বিষয়গুলো ভালো করে জেনে বুঝে তবে কিন্তু তোমরা ফিল করে সাবমিট করে দেবে। 25শে ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো তোমাদের কিন্তু একটা আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে। কত লাগছে দেখো, এখানে যারা ইউআর রয়েছে, ওবিসি এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগবে 100 টাকা, ঠিক আছে। আর যে সমস্ত ক্যান্ডিডেট হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির তাদের কিন্তু লাগছে দেখো শুধুমাত্র 50 টাকা, ঠিক আছে। তোমাদের দেখো অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হলো, বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড দ্য ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দেখো ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বাঁকুড়া এবং পাশাপাশি দেখো এখানে 5/2/2026 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কিন্তু রিলিজড হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এখানে আবেদন করবে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক রয়েছে, যে পোস্ট তোমাদের পোস্ট বেসিস তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু স্যালারি কাঠামোগুলো প্রত্যেকটা পোস্টের কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, এই স্যালারিগুলো দেখে নেবে, ঠিক আছে। ডান দিকে দেখো স্যালারিগুলো কিন্তু দেওয়া রয়েছে, যে পোস্ট এবং তার স্যালারিগুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখে নেবে, ওকে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবে এক্ষুনি। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।